হরে কৃষ্ণ। দ্বারকাতে তো আমরা পৌঁছে গিয়েছিলাম। তো প্রথম দিন দ্বারকাধীশ দর্শন করার আগে আমাদের প্ল্যান ছিল আমরা গোমতী ঘাটে স্নান করব। এমনিতেও গোমতী ঘাটে স্নান করার অনেক মাহাত্ম্য আছে। গোমতী ঘাট গুজরাটের তারকাধামে অবস্থিত। গোমতী ঘাট হিন্দুদের কাছে এক পবিত্র তীর্থস্থান। এখানে প্রবাহিত গোমতী নদী সরাসরি আরব সাগরে মিলিত হয়েছে। বলা হয় গোমতী নদী স্বর্গলোক থেকে আগত এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই নদীকে দ্বারকাতে এনেছিলেন। স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে গোমতী স্নানের মহিমা বর্ণিত আছে। গোমতী নদীতে বা ঘাটে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং বহু জন্মের দোষ নাশ হয়। তাই আমরা ভেবেছিলাম দ্বারকাধীশ দর্শন করার আগে প্রথমে গোমতী নদীতে স্নান করব, তারপর দর্শন করব। তো গোমতী নদী থেকে এত সুন্দর দ্বারকাধীশ মন্দিরের দর্শনের ভিউ পাওয়া যাচ্ছিল, ওপরের চূড়া এবং পতাকা, খুব ভালো লাগছিল। আর এখানকার জল এত পরিষ্কার, দেখুন মাছগুলো কিন্তু ভীষণ আছে। আপনারা গোমতী ঘাটে এলে অবশ্যই কিন্তু মাছেদের খাদ্য দেবেন, মানে মাছেদেরকে খাওয়াবেন। এতে কিন্তু একটা দানও হয়ে যায়। তাই গোমতী নদীতে স্নান করে কিছুক্ষণ গোমতী ঘাটে বসে ধ্যান করে, সেটা আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, তারপর দান করে তারপর দ্বারকাধীশের কাছে গেলে নাকি একসাথে অনেক পুণ্য লাভ হয়। তাই আমরা সবাই প্রথমে কিন্তু চলে গিয়েছিলাম গোমতী ঘাটে স্নান করতে। তো গোমতী ঘাটে এখন আমরা স্নান করছি, এরপর আমরা বিকালে যাব দ্বারকাধীশ মন্দিরে, সেটা পরের শর্টসে আসবে।